মারতে আসছে। দেখুন কি অবস্থা বাংলায়, দেখুন এটা অবদ্ধতা, এটা অবদ্ধতা। আমাদের মিছিল আমরা কাউকে, তোমাদের মিছিলে তোমরা স্লোগান দাও। একদম অবদ্ধতা না, একদম একদম ঠিক না, এটা অবদ্ধতা। আমরা বিরোধী নিজের পার্টিকে নিয়ে শেষ করছে, আমরা নিজের পার্টিকে নিয়ে। যে ছবি দেখা যাচ্ছে বরানগরে সজল ঘোষের প্রচার চলছে, সেই সময় তৃণমূল কর্মীরা তারা একেবারে পতাকা নিয়ে এসেছেন এবং এখানে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছিল। তারপরই কার্যত কয়েকজন বিজেপি কর্মী এবং তৃণমূল কর্মী মুখোমুখি সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। তৃণমূল কর্মীরা এবং বিজেপি কর্মীরা তারা কার্যত মুখোমুখি এবং বিজেপি কর্মীরা সেখান থেকে চোর স্লোগান দিচ্ছেন। বিজেপির এই যে মিছিল যাচ্ছে, যে মিছিলের পুরোভাগে রয়েছেন সজল ঘোষ, সুকান্ত মজুমদার, তাপস রায়রা, সেই মিছিলের উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কর্মীরা তারা জড়ো হয়েছিলেন। আমি সুবীর রায়কে একটু দেখাতে বলবো সেই ছবি যেখানে তৃণমূল কর্মীরা তারা জড়ো হয়েছিলেন, পতাকা রয়েছে এবং এখানে তৃণমূল কংগ্রেসের একটি শহীদ বেদি রয়েছে। তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন তারা জড়ো হয়েছিলেন এবং তারা সেখান থেকে স্লোগান শাউটিং করছেন। আমি আরো একবার যাওয়ার চেষ্টা করব তৃণমূল কর্মীদের কাছে। আপনাদের বক্তব্য? আমরা, আমাদের বক্তব্য হচ্ছে কালকে আমাদের ওই এতে টিউটোরিয়ালটি রোডের উপরে আমাদের নোকটা ভাবে মহিলাদের গায়ে হাত দিয়েছে, টর্চার করেছে। ঝামেলার জন্য ওই কারণেই আজকে না না আমরা শান্তভাবে মিছিল আমরা যাচ্ছিলাম এখানে মিছিল যাচ্ছিল বলে আমরা যারাই নিয়ে আমরা এখান থেকে যাচ্ছিলাম। না না ঠিক আছে, আমরা কোনো অশান্তি চাই না। আমরা যে ছবি দেখাচ্ছিলাম তৃণমূল কর্মীরা বেশ কয়েকজন তারা পতাকা নিয়ে দাঁড়িয়েছিলেন। বিজেপির যে মিছিল, আমরা মিছিলের কার্যত শেষ ভাগে চলে এসেছি এবং মিছিলের পুরো ভাগে রয়েছেন সুকান্ত মজুমদার, সজল ঘোষ, তাপস রায় তারা রয়েছেন এবং বিজেপি কর্মীরা তারা যাচ্ছেন পতাকা নিয়ে বিজেপির মিছিল। এবং সেখানেই কিন্তু কার্যত এই ঘটনা ঘটলো যেখানে তৃণমূলের পক্ষ থেকে তারা একেবারে এসেছিলেন এবং আমি কথা বলার চেষ্টা করবো যারা বিজেপির পক্ষ থেকে রয়েছেন তাদের সাথে। আমি সুবীর রায়কে একটু বলবো বিজেপির যারা রয়েছেন তাদের সাথে কথা বলার জন্য। আপনারা আজকে মিছিল করছিলেন, সেই সময় এই যে দেখা গেল তৃণমূলের পক্ষ থেকে পতাকা নিয়ে বিক্ষোভ, প্রার্থীর উদ্দেশ্যে রীতিমতো গালাগাল মন্দ করছে। গতকালের ঘটনার জন্য তারা নিজেরাই দায়ী, অথচ তারা নিজেরাই গালাগাল মন্দ করছে। ওখানে এখানে মিছিল যাচ্ছে, সুকান্ত মজুমদার আছেন, তাপস রায়, তার সামনে তারা গালাগাল মন্দ করছে। এখানেই বোঝা যায় অর্থাৎ দুপক্ষই একে অন্যের দিকে তারা অভিযোগ করছেন। তৃণমূল কর্মীরা তারা জড়ো হয়েছিলেন, পতাকা দেখা গিয়েছে তৃণমূলের এবং এখানে কিন্তু মিছিল নিয়ে কার্যত দেখছি আমরা তাপস রায়, সজল ঘোষ, সুকান্ত মজুমদার তারা দাঁড়িয়ে গিয়েছেন। আমি কথা বলার চেষ্টা করব তাপস রায়ের সঙ্গে। তাপস রায়, সজল ঘোষকে পাওয়া গিয়েছে, সজল ঘোষ রয়েছেন। আমি সজল ঘোষের কাছে যাওয়ার চেষ্টা করব। আপনাদের প্রত্যেকের কাছে আমি বিজেপি দলের পক্ষ থেকে আবেদন করছি, আপনারা একটা সুযোগ বিজেপিকেও দিন। সবাই সুযোগ পেয়েছে, একটা চান্স বিজেপির জন্য হোক, একটা চান্স বিজেপির জন্য হোক। আমি এখানকার বিজেপি দলের প্রার্থী, আপনাদের প্রত্যেকের কাছে আবেদন করছি, মায়েদের কাছে, দিদিদের কাছে, আমার গুরুজন অনুজ সবার কাছে আবেদন করছি, আপনারা একটা সুযোগ বিজেপিকেও দিন। সজলদা, তৃণমূলের পক্ষ থেকে পতাকা নিয়ে 3-4 জন। আরে ওই তিনটে মাল আসলে অনেক সময় বাঘকে খাঁচায় পুড়তে গেলে ছাগল পাঠাতে হয়। ও তিনটে ছাগল এসছিল, তিনটে ছাগল এসছিল। এখন বাঘেরা বুদ্ধিমান, তাই ওই খাঁচার মধ্যে ঢোকেনি। ওই ছাগল তিনটেকে খেতে বাঘেদের কত সেকেন্ড লাগতো। টোপ দেওয়া হয়েছিল, এভাবে এড়িয়ে যেতে চাইছেন সজল ঘোষ। যে ছবি দেখা গিয়েছে যে তিনি একেবারে ইগনোর করতে চাইছেন, কিন্তু তৃণমূলের পতাকা হাতে বেশ কয়েকজন কর্মী তারা আজকে দেখা গেল বিজেপির এই যে মিছিল যাচ্ছিল সেখানে এসেছিলেন। যদিও একেবারে তপ্ত ময়দান, প্রচারের ময়দান আপনারা দেখতেই পাচ্ছেন। গতকালকের পরও আজও সমানভাবেই উত্তেজনা রয়েছে ব্যাটলফিল্ড বড়নগরে। আমরা বিস্তারিতভাবে বড়নগর নিয়ে আলোচনায় আসব, কিন্তু ওই যে শুরুতেই বলছিলাম যে এবারের বিধানসভা নির্বাচনে ভর